হ্যালো বন্ধুরা, আজকে আমি শুরু করতে চলেছি আমার এই চ্যানেলে প্রথম ভিডিও তোমাদের জন্য। আমার চ্যানেলটি মূলত শর্টস টাইপের ভিডিও থাকবে, কারণ এখানে আমি যদি ভিডিওকে 5-10 মিনিটের বেশি করে ফেলি সেখানে মানুষ অতটা ইন্টারেস্টেড থাকবে না। আর আজকালকার রিলের যুগে মানুষ শর্টস ভিডিও দেখতে বেশি অভ্যস্ত, তাই আমিও ডিসাইড করেছি যে সিভিল ইঞ্জিনিয়ারিংকে আমি ছোট ছোট শর্টস ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপিত করব। ঠিক আছে, তো আজকে আমি শুরু করতে চলেছি একটা পিস অফ টপিক, সেটা হচ্ছে স্ট্রেস বেসিক্যালি। সো তোমরা জানো যে স্ট্রেস মানে কোনো একটা বস্তুর ওপর যখন বল প্রয়োগ করে, স্ট্রেস মানে সেই বল বাই এরিয়া। এটা তো ম্যাথমেটিক্যাল টার্মে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেস কী? একটা ব্লক আছে, মনে করো একটা ব্লক আছে, সেটাকে পি পুল ফোর্সে তুমি টানছো। এবারে ম্যাথমেটিক্যালি আমরা জানি স্ট্রেস সিগমা ইকুয়াল টু পি বাই এ, কিন্তু অ্যাকচুয়ালি যদি আমরা ডেপথে যাই তাহলে স্ট্রেসের মানে, আমরা যদি একটা সেকশন এখানে কাট করি তাহলে দেখা যাবে এটা পি, এই পি ফোর্সকে ইকুইলিব্রিয়াম স্যাটিসফাই করার জন্য এটাও পিতে টানছে। জাস্ট তুমি ভাবো যে তুমি একটা বাচ্চা, তুমি চকলেট খেতে যাচ্ছ, কিন্তু তোমাকে চকলেট খেতে দেওয়া হচ্ছে না, তখনই তোমার স্ট্রেসটা হবে। তাহলে এই সেকশনটার ক্ষেত্রে ভাবো যে এই পি ফোর্সটা টানছে, তাহলে এও পি ফোর্সে টানবে, কারণ এ চাইবে না যে এই পি ফোর্স একে টেনে নিয়ে দূরে নিয়ে যাক। তাহলে অ্যাকচুয়ালি স্ট্রেসের ডেফিনেশন হচ্ছে রেজিস্ট্যান্স ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, নট ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। ওকে, এবার এই স্ট্রেস আমরা মেইনলি দু ধরনের বলতে পারি, একটা হচ্ছে নর্মাল স্ট্রেস, একটা হচ্ছে শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেস আরেকটা হচ্ছে শিয়ার স্ট্রেস। নর্মাল স্ট্রেসটা কি? এটা একটা ব্লক আছে, এর যে ক্রস সেকশন, এই ক্রস সেকশনের নর্মালে যদি বল প্রয়োগ হয় তাহলে স্ট্রেস সিগমা ইকুয়াল টু পি বাই এ, এটা হচ্ছে নর্মাল স্ট্রেস। এবার শিয়ার স্ট্রেস মানে এক কথায় শিয়ার মানে তুমি যখন ছুরি দিয়ে পাউরুটি কাটছো, যেই সেকশনটায় কাটাটা হচ্ছে সেটা শিয়ারিং হচ্ছে, মানে ট্যানজেনশিয়ালি। শিয়ার স্ট্রেস আমরা টাও দিয়ে বলি, টাও ইকুয়াল টু শিয়ার ফোর্স বাই এ, অথবা আমরা লিখতে পারি শিয়ার রেজিস্ট্যান্স বাই এ। ওকে, নেক্সট টাইমে আরও কোনো ইন্টারেস্টেড ভিডিও নিয়ে আমি আসছি। তোমরা তোমাদের মতো প্রিপারেশন নিতে থাকো। ধন্যবাদ।